सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেওয়ালের ঘর। সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139? বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের, জরুরি খুব জরুরি দরকার। চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 2441139? বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের, জরুরি খুব জরুরি দরকার। হ্যালো 2441139, 2441139, দু চাই 2441139। হ্যালো 2441139, হ্যালো 2441139।
নাহি নাহি দৈন্যলেশ সেই পূর্ণতার পায় মনস্থান মাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু। তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা। বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটি বার। মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা, সত্যি এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা, সত্যি এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেওয়ালের ঘর। সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে?
10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 244-1139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের, জরুরি খুব জরুরি দরকার। চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 244-1139? বেলা বস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 244-1139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের, জরুরি খুব জরুরি দরকার। হ্যালো 244-1139, 244-1139, দুধ চাই 244-1139। হ্যালো 244-1139, হ্যালো 244-1139। শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়, ক্ষণে ক্ষণে সর্বরে শিহরিয়া ওঠে হায়। শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়, ক্ষণে ক্ষণে সর্বরে শিহরিয়া ওঠে হায়। শ্রাবণের গগনের গায়
ফাল্গুনের আলো তখন লাগে ভালো, যখন আলো তার চোখে একাকার। দূরেতে পান্তার আকাশ খুঁজে ঘর, কাছেও মাটি ডাকে ওই আকাশটাকে। নীলের পরে নীল খুঁজে বেড়াই চিল, কাছেও যায় সোনা পাখিরা না গোনা। তার নয়নে দেখা দিনের শেষে একা ছুটির অবকাশ, গোধূলি একরাশ। তার নয়নে দেখা দিনের শেষে একা ছুটির অবকাশ, গোধূলি একরাশ। দূরেতে পান্তার আকাশ খুঁজে ঘর, কাছেও মাটি ডাকে ওই আকাশটাকে। নীলের পরে নীল খুঁজে বেড়াই চিল, কাছেও যায় সোনা পাখিরা না গোনা। স্বর্ণালী মেঘ আমার আবেগ বইছে একা, স্বর্ণালী মেঘ আমার আবেগ বইছে একা। আকাশ ভাবে কোথায় পাবে তোমার দেখা, স্বর্ণালী মেঘ আমার আবেগ বইছে একা। আকাশ ভাবে কোথায় পাবে তোমার দেখা, স্বর্ণালী মেঘ আমার আবেগ বইছে একা। মেঘের চূড়োয় বিকেল ফুরোয়, সন্ধে আসে আবছায়া তার, কাঁপছে আমার চোখের পাশে। নয়ন ভাবে কোথায় পাবে তোমার দেখা, স্বর্ণালী মেঘ আমার আবেগ বইছে একা। তোমায় যে আধার বে রাত্রি এলো, তোমায় যে আধার বে রাত্রি এলো, সেও কি তোমায় তারায় তারায় দেখতে পেল। রাত্রি কখন আমরা দুজন পেরিয়ে যাব, কখন ভোরে নতুন করে তোমায় পাবো। সকাল ভাবে আলোয় পাবে তোমার দেখা, স্বর্ণালী মেঘ আমার
স্বর্ণালী মেঘ আমার আবেগ বইছে একা। এমন সময় পেন নাম হই রাজামশাই, পায় করি গড়। কি? আরে আরে এই তুই কে? হুপ 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 কিচির মিচির কিচির মিচির, আমি দাশানু দাস বাঁদর। আরে আরে, এ কি বাঁদরে কথা বলে দেখি? আজব ব্যাপার, আজব ব্যাপার। কোথায় রে তোর ঘর? জাদুকরের দেশে ছিলাম, এলাম দিগনগর, আমায় কিনে এনেছে মন্ত্রী বর। জাদুকরের দেশে ছিলাম, এলাম দিগনগর, আমায় কিনে এনেছে মন্ত্রী বর। বাঁদর বলে ডাকে সবাই, বাঁদর আমার নাম, একটি কানা
হ্যাঁ মহারাজ, বাঁদর ঠিক কথা বলেছে। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট খুঁজে কোথাও না পেয়ে শেষে জাদুকরের দেশে এক বণিকের কাছ থেকে এক কানাকড়ি দাম দিয়ে একে কিনে এনেছি। বেশ করেছেন, বেশ করেছেন। ওকে বড় রানীর কাছে আমি দিয়ে আসবো। কিন্তু মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, খুব আশ্চর্য লাগছে। এত কষ্ট করে, এত সোনা দানা মোহর ব্যয় করে, এত দূর দেশ থেকে ছোট রানীর জন্য চুড়ি হার রেশমের শাড়ি নিয়ে এলাম, অথচ সব ছোট হয়ে গেল, গায়ে হলো না, পরতে পারলো না শাড়ি। সত্যি এ আশ্চর্যের কথা। এমন কি করে হলো মহারাজ? কে হাসছে? কে হাসছে? হ্যাঁ, তুই হাসছিস যে বড়। আপনার দুঃখ দেখে হাসি পাচ্ছে। এত কষ্ট করে দেশ বিদেশ ঘুরে গয়না শাড়ি সব আনলেন, অথচ ছোট রানী পড়তে পারলেন না, তাই বড় দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে আর দুঃখ হচ্ছে, দুঃখ হচ্ছে আর হাসি। চুপ কর। একটা কথা বলবো রাজামশাই। তুই আবার কি বলবি? আসলে কি জানেন রাজামশাই, এসব দেবকন্যার হাতে বোনা, নাগকন্যার হাতে তৈরি জিনিস, মায়া রাজ্যের এইসব শাড়ি গয়না বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে কেউ পড়তে পারে না। একটা কথা বলবো রাজামশাই। আবার কি বলবি? এইসব শাড়ি গয়না রাজভাণ্ডারে তুলে রাখুন, যাকে বউ করে ঘরে আনবেন তাকে পড়তে দেবেন। বউ মানে ছেলের বউ? হ্যাঁ, শুনেছেন মন্ত্রীমশাই, শুনেছেন বাঁদরটা কি বলছে? আরে ছেলেই নেই তো, ছেলের বউ। যাকে ওসব বাঁদরের কথা। মন্ত্রীমশাই, আপনি বরঞ্চ এক কাজ করুন, শ্যাকরার দোকানে গিয়ে ওই ছোট রানীর জন্য গয়না গড়তে দিয়ে আসুন। যান। জি আজ্ঞে মহারাজ। ও আর হ্যাঁ, শুনুন, রাজ্যের সবচেয়ে ভালো তাঁতিকে ছোট রানীর জন্য সুন্দর শাড়ি বুনে দিতে বলুন, যেন খুব সুন্দর হয়। এই শাড়ি গহনাগুলো রাজভাণ্ডারে তুলে রাখুন। যদি বউ ঘরে আনতে পারি তখন তাকে পড়তে দেব, বাঁদরে যখন বলেছে। মন্ত্রীমশাই শ্যাকরার দোকানে গেলেন ছোট রানীর জন্য গয়না গড়তে দিতে, আর রাজামশাই বাঁদরকে সঙ্গে নিয়ে গেলেন বড় রানীর কাছে। বড় রানী। মহারাজ, তুমি? এসো এসো এসো। আমি অভাগিনী, আমার ভাঙা ঘরে ছেঁড়া কাঁথা ছাড়া আর কি আছে যে তোমাকে বসতে দেব? তুমি তুমি ছেঁড়া কাঁথায় বসো, এইখানে। ঠিক আছে। দেখো বড় রানী, তোমার এই ভাঙা ঘর ছেঁড়া কাঁথা ছোট রানী রাজমহলের সোনার সিংহাসন থেকে অনেক ভালো। তোমার এই ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, সেখানে তা তো নেই। 7 জাহাজ সোনা দিয়ে গহনা শাড়ি এনে দিলাম, ছোট রানী তা পায়ে ঠেলে ফেলে দিল। তুমি আমার কাছে শাড়ি গহনা কিছুই চাওনি, একটা বাঁদর চেয়েছিলে। এই দেখো তোমার জন্য একটা ছোট্ট বাঁদর নিয়ে এসেছি। এই নাও। পেন নাম হই মা। মা? ওরে তুই আমাকে মা বলে ডাকলি? আমার বুক জুড়িয়ে গেল রে, আমার বুক জুড়িয়ে গেল। তুই আরেকবার মা বলে ডাক, মা বলে ডাক। মা, আয় আমার কাছে, আমার কোলে আয় বাচ্চা, আমার কোলে আয়। আমি খুব খুশি হয়েছি মহারাজ, খুব খুশি হয়েছি। তুমি এতদিনে আমাকে একটা সাথী এনে দিয়েছ, সে আমাকে মা বলে ডেকেছে, আমার বুক জুড়িয়ে গেল। আমার খুব ভালো লাগলো রানী, তুমি আদর করে বাঁদরকে কোলে তুলে নিয়েছো, ছেলে বলে বুকে জড়িয়ে ধরেছো। আমার খুব ভালো লাগলো। শোনো, ছোট রানী যেন জানতে না পারে যে আমি এখানে এসেছি তোমার কাছে। শুনলে না আর আস্ত রাখবে না, হয় তোমাকে নয়তো আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে। তুমি
তোমার এই বাঁদরকে নিয়ে থাকো। এখন আমি চাই, কেমন চাই। আচ্ছা মহারাজ। রাজা দুয়োরানীকে সাবধান করে দিয়ে চলে গেলেন। আর দুয়োরানী সেই ভাঙা ঘরে দুধকলা দিয়ে বাঁদরকে নিজের ছেলের মতো পালন করতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। দুয়োরানী বাঁদরকে কোলে নিয়ে রাজমহলের দিকে তাকিয়ে কাঁদেন আর কাঁদেন, কাঁদেন আর কাঁদেন। মা, ও মা, তুই কাঁদিস কেন মা? কই না তো। ওই তো তোর চোখে জল। তুই আমাকে ফাঁকি দিতে পারবি না। রাজবাড়ির দিকে তাকিয়ে তুই কেন কাঁদিস? তুই কাঁদলে আমার বড় কষ্ট হয়। তোর কিসের দুঃখ? বল মা, বল বল, তুই আমাকে বল, বল বল। সে বড় দুঃখের কথা। ওই যে রাজবাড়ি, ওখানে আমার সব ছিল। 700 দাস দাসী, 7খানা মালঞ্চ, 7 সিন্ধুক গয়না, আমার সব শান্তি, সব সুখ, আমার সর্বস্ব ধন রাজা সব কেড়ে নিয়েছেন। কার কথায় মা? আমার সতীন, রাজার ছোট রানী, রাজাকে জাদু করে রেখেছে। আমার কিসের দুঃখ বল? আমি রাজার মেয়ে ছিলাম, রাজার বউ হলাম, 7 মহল বাড়ি পেলাম, 700 দাস দাসী পেলাম, মনের মতো স্বামী পেলাম। জানি না কোন পাপে, কার অভিশাপে রাজার কোলে সোনার চাঁদ রাজপুত্র দিতে পারলাম না। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি তোর দুঃখ ঘোচাবো। তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব। ছেলে কোলে নিয়ে রাজার পাশে রানী করে বসাবো। তবেই আমার নাম বাঁদর। তুই সামান্য বাঁদর, আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? হ্যাঁ মা, যদি তুই আমার কথা মতো কাজ করতে পারিস। তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য ছিল, যেমন আদর ছিল, আবার তা ফিরে পাবি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় বাছা। আমার কথা না শুনলে আমি ঘুমোবো না। ওই দেখ, পশ্চিমের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি এলো বলে। আয় বাছা, তুই আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়। আয়।
তারপর সকাল হয়েছে, সোনারোদ মুখে পড়তেই দুয়োরানি উঠে বসলেন। জেগে উঠে দেখলেন বাঁদর নেই। বাঁদর নেই? এদিক দেখলেন বাঁদর নেই, ওদিক দেখলেন বাঁদর নেই। ঘর খুঁজলেন বাঁদর নেই, ঘরের চাল খুঁজলেন বাঁদর নেই, গাছের ডাল খুঁজলেন বাঁদর নেই। বাঁদর কোথায় গেল দাদু? বলো না, বাঁদর কোথায় গেল? তোরাই বল না বাঁদর কোথায় যেতে পারে। কি রে, বলতে পারলি না তো? আরে বাঁদর তখন রাজসভায় রাজামশাইয়ের কাছে। রাজামশাই, একে তুই কি খবর এনেছিস? বড় সুখবর এনেছি মহারাজ। সুখবর তুই এনেছিস? শুনেছেন শুনেছেন মন্ত্রী মশাই, বাঁদরের সুখবর এনেছে। বল 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 দেখি তোর সুখবর কি, সেটা শুনি, বল। মায়ের আমার ছেলে হবে। হ্যাঁ, বলিস কি? দুয়োরানির ছেলে হবে? সত্যি সত্যি তো সুখবর, আনন্দের খবর। এনে এনে তোকে আবার গলার গজমতি হার উপহার দিলাম। এ কি করলেন মহারাজ? বাঁদরের কথায় বিশ্বাস করে বহুমূল্য হারটা দিয়ে দিলেন। রাজপুত্রের তুলনায় গজমতির হার অতি তুচ্ছ জিনিস মন্ত্রী মশাই। বাঁদরের কথা যদি মিথ্যে হয় তাহলে ওর গলা কাটবো। জানি রাজামশাই, আর আপনিও জেনে রাখুন মন্ত্রী মশাই, আমি বনের বাঁদর, সত্যি কথা ছাড়া মিথ্যা বলি না। বাঁদর আনন্দে নাচতে নাচতে এ গাছের ডাল ও গাছের ডাল লাফাতে লাফাতে দুয়োরানির কাছে চলে গেল। বাছা সকাল থেকে যে কোথায় গেল? মা, হয়তো। মা, এই তো আমি এসে গেছি। হ্যাঁ রে, কোথায় ছিলি বাছা? এই দেখ তোর জন্য কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাসনে, কাঠের মালা পরে থাকিস। এই নে হার পর। হ্যাঁ রে, এই হার তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতির হার। আমি যখন রানী ছিলাম তখন রাজার জন্য গেঁথেছিলাম। এই হার কোথায় পেলি বাবা? বল, হ্যাঁ রে কোথায় পেলি? আরে রাজা কি এই হার ফেলে দিয়েছেন? রাজপথে কি কুড়িয়ে পেয়েছিস বাবা? না মা, কুড়িয়ে পাইনি। তবে তবে কি তুই চুরি করেছিস? ছি মা, চুরি করব কেন? চুরি করা মহাপাপ। আজ রাজাকে একটা সুখবর দিয়েছি, তাই রাজা খুশি হয়ে আমাকে এই হারটা দিয়েছে। তুই কি এমন সুখের সন্ধান পেলি যে রাত না পোয়াতে রাজবাড়িতে ছুটে গিয়ে রাজাকে সুখবর দিয়ে এলি? কাল রাতে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মা, আমি স্বপ্ন দেখেছি আমার একটা ভাই হয়েছে, তোর কোলে খোকা এসেছে, সেই খোকা রাজ সিংহাসনে বসেছে। তাই ছোট্ট রাজাকে খবরটা দিতে গিয়েছে। তুই তুই কি করেছিস? রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল জানবেন মিথ্যে কথা। আজ রাজা গলার হার দিয়েছেন, কাল রাজা গলা কাটবেন। তুই তুই এ কি করলি? হায় হায় হায়, তুই এ কি করলি বাছা? তুই ভয় পাচ্ছিস কেন মা? সবাই জানুক ও বড় রানীর ছেলে হবে। আর রাজা যখন ছেলে দেখতে চাইবেন তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে এনে দেব। তুই রাজাকে দেখাস, এখন খেতে দিবি চল। দুয়োরানি বাঁদরকে ভাঙা পিঁড়িতে খাওয়াতে বসালেন, আর এদিকে রাজামশাই গেলেন সুয়োরানীকে সুখবরটা দিতে। শুনেছ শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড্ড ভাবনা ছিল সিংহাসনে কাকে বসাবো। যাক, এতদিনে সে ভাবনা আমার দূর হলো। জানো ছোট রানী, যদি ছেলে হয় না তাকে তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তো মেয়ের বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। ভালো হবে না ছোট রানী? রাখো ওসব বাজে কথা। আমি নিজের জ্বালায় বাঁচি নে, তার উপর পরের ভাবনা। সে কি রানী, সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজবাড়িতে সবার মুখে হাসি, আর তোমার মুখে শুধু। কার ছেলে রাজা হবে, কার জামাই রাজ্য পাবে, তা শুনে আমার কি লাভ? কার ছেলে হলো আর কার ছেলে মলো, ছোট রানী, তাতে আমার কি যায় আসে? ছোট রানী, ছোট রানী শোনো শোনো। ছোট রানী গোসা ঘরে গিয়ে দৌড় দিল, রাজার বড় দুঃখ হলো। সুয়োরানী রাজার ছেলেকে মর বলল। কেউ কারুর সাথে কথা বলেন না, কেউ কারুর মুখও দেখেন না।
এমনি করে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গিয়ে 4 মাসে পড়লো। 5 মাসে বাঁদর আবার রাজার সঙ্গে দেখা করতে। কি খবর রে বাঁদর? কি রে, কি হয়েছে? চুপ করে আছিস কেন? মায়ের বড় কষ্ট, বড় দুঃখ রাজামশাই। মা আমার না খেয়ে খেয়ে উপোস করে কাহিল। কেন, কি হয়েছে? মোটা চালের ভাত মায়ের আমার মুখে রোচে না। সে কি, এসব কথা তো আমি জানি না। মন্ত্রী মশাই বলুন মহারাজ। এক্ষুনি সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালায় সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন। যে আজ্ঞে মহারাজ। আরো শুনে রাখুন, আজ থেকে আমি যা খাবো বড় রানীও তাই খাবেন, এই আদেশ। তাই হবে, আপনার আদেশ মতোই কাজ হবে মহারাজ। খুব ভালো হলো রাজামশাই, খুব ভালো হলো। অনেকদিন পর মা আমার দুমুঠো ভাত খেতে পাবে। মন্ত্রী মশাই, এই বাঁদরকে 1000 মোহর দিয়ে দিন। কথা ছিল একদিন চলে যাব দূর নীল সীমানা, এক ছুটে পার হয়ে যাব সীমানা। কথা ছিল একদিন তুলে নিয়ে সব মরুভূমি, ছুঁড়ে ফেলে দেব সাগরে কিনারা। কথা ছিল সব সবুজ শুকিয়ে যাবার আগে, আগেই দেব অমৃতের সন্ধান। শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। সবাই খুঁজেছে যে তোমার ছিল একদিন তুমি আমি কলকাতা চষে বুনে দেব কৃষ্ণ চূড়া। কথা ছিল একদিন সারাদিন প্রজাপতি ধরে রং ছড়িয়ে দেব শহরের বুকে। কথা ছিল বদলিয়ে দেব কীট পার্ক স্ট্রিটের নাম, বদলিয়ে দেব আজকের কবিতা। শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। সবাই
অমৃত সমান। গল্প দাদুর গল্প শুনে পরাণটা জুড়াই রে। আহা শোনো শোনো গল্প শোনো, গল্প শোনো ভাই রে। আহা শোনো শোনো গল্প শোনো, গল্প শোনো ভাই রে। আহা শোনো শোনো গল্প শোনো, গল্প শোনো ভাই রে। একটা গল্প বলো না গল্প দাদু। ও দাদু একটা গল্প বলো না। আরে বলছি বলছি, তোরা থাম, চুপ কর। লক্ষ্মী হয়ে চুপটি করে সবাই বস। চুপ চুপ, সবাই চুপ। দাদু গল্প বলবে। গল্প বলা শুরু করলে কিন্তু একটাও কথা না, কেমন? ঠিক আছে? ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। হ্যাঁ, আমরা কেউ কথা বলবো না। কেউ গন্ডগোল করবো না। এই একদম কথা বলবি না কেউ। তুমি গল্প বলো দাদু। হ্যাঁ, তাহলে শোন। একটা রাজ্য ছিল, সেই রাজ্যের নাম দিগনগর। দিগনগর? সে আবার কোথায় দাদু? এই আবার কথা বলছিস? দাদু চুপ করে থাকতে বলেছে না? বারে, কথা বললাম কোথায়? দিগনগর দেশটা কোথায় জানতে চাইছি। দিগনগর অনেক অনেক দূরে, সাগর নদী জঙ্গল পাহাড় ছাড়িয়ে সে এক রূপকথার দেশে। ও বুঝেছি, তুমি রূপকথার গল্প বলবে তাই না গল্প দাদু? ঠিক ধরেছিস, রূপকথা। সেই রূপকথার রাজ্য দিগনগর। দিগনগরের রাজার ছিল দুই রানী। সুয়োরানী আর দুয়োরানী। হ্যাঁ, ছোট রানী সুয়োরানী। সুয়োরানীর বড় আদর, বড় যত্ন। সুয়োরানী 7 মহল বাড়িতে থাকেন। 700 দাসী তাঁর সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে সুয়োরানী মালা গাঁথেন। 7 সিন্দুক ভরা 7 রাজার ধন মানিকের গহনা রানী পরে বসে থাকেন। সুয়োরানী যে রাজার প্রাণ। আর বড় রানী দুয়োরানী? বড় রানী দুয়োরানী তার বড় অনাদর, বড় অযত্ন। তাকে রাজা বিষ্ণয়নে দেখেন। একখানা ঘর দিয়েছেন ভাঙাচোরা, একটা দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন ছেঁড়া শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। আহারে। দুয়োরানীর ঘরে রাজা একটা দিন আসেন, একবার বসেন, একটা কথা বলে চলে যান। আর সুয়োরানীর ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মশাই, আগে দেশ বিদেশে বেড়াতে যাব, জাহাজ সাজান। জি আগে মহারাজ। রাজার আদেশে মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ জাহাজ প্রস্তুত। রাজা গেলেন ছোট রানী সুয়োরানীর ঘরে। এমন সময় মহারাজ? দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো ছোট রানী? আমার জন্যে? আমার জন্যে এই হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, মনে হয় যেন হাতে কিছু পরিনি। ওই রক্তের মতো রাঙা 8 গাছা চুড়ি পাই তো পরি। আর এমন কি, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি নিয়ে আসবো তো। আর কিছু? এই মল ভালো বাজে না, নিরেট সোনার 10 গাছা মল সে পাইতে পড়ি। আর মহারাজ, আমার এই হাড়ের মুখ তো বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তার 1 ছড়া হাড় এনো। সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে মুক্তোর হার আনবো। আর কি আনবো রানী? গো, শাড়ি না তো, যেন বোঝা। আকাশের মতো নীল আর ওই বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন, সেই শাড়ি পাইতো পরি। বেশ বেশ বেশ, তাই হবে। এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও। এসো। ছোট রানী রাজাকে হাসি মুখে বিদায় দিলেন। জাহাজে চড়তে যাবেন, এমন সময় তার মনে পড়ল বড় রানী দুয়োরানীর কথা।
রাজা দুয়োরানীর কাছে গেলেন। বড় রানী, বড় রানী। মহারাজ, তুমি? দেশ ভ্রমণে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমাকে যে কোথায় বসতে দিই, ভাঙাচোরা ঘর। না 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 না, থাক রানী, আমি আর বসবো না। ঘাটে জাহাজ প্রস্তুত, তোমার জন্য কি আনবো, যদি কিছু স্বাদ থাকে তোমার। আমার সব স্বাদ মিটেছে, আমার আর কিচ্ছু চাই না। সে কি, ছোট রানী হাতের চুড়ি, গলার হার, পায়ের মল, পরনে শাড়ি আনতে বলেছে, আর তুমি কিছুটি চাও না? তা হয় না বড় রানী, তা হয় না। বলো তুমি কি চাও? মহারাজ, আমার অনেক স্বাদ ছিল, আমার সব স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায়, সোনার শাড়িতে কি কাজ? বনের মধ্যে ভাঙা ঘরে থাকি, সোনার গহনা চোর ডাকাতে লুটে নিয়ে যাবে। ভালোই ভালোই তুমি ঘরে ফিরে এলে আমার সব স্বাদ পূর্ণ হবে। না না না, তা হয় না বড় রানী, তা হয় না। লোকে শুনলে আমার নিন্দে করবে। লোকে তোমায় নিন্দে করলে আমি বড় কষ্ট পাবো। না না, সে আমি সহ্য করতে পারবো না। মহারাজ, তুমি আমার জন্য একটা পোড়ামুখ বাঁদর এনো। বাঁদর? তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, বাঁদর পেলেই আমি খুশি হব। বেশ, তাই হবে। এবার তাহলে আমি আসি। এসো মহারাজ। দুয়োরানী রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সোনার জাহাজ, সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। Hey hey yo, hey hey yo. Hey hey yo, hey hey yo, hey hey yo. সামাল সামাল বৈঠা ভাইও মাঝি ভাইও। Hey yo, hey yo, hey yo. Hey hey yo, hey hey yo, hey hey yo. সামাল সামাল বৈঠা ভাইও মাঝি ভাইও। Hey yo. Hey yo ho, hey yo ho. রাজার জাহাজ সোনার জাহাজ, সোনার চাঁদোয়া, সোনার পালে লাগলো বাতাস কুবেরি হাওয়া। রাজার জাহাজ সোনার জাহাজ, সোনার চাঁদোয়া, সোনার পালে লাগলো বাতাস কুবেরি হাওয়া। শ্যামাল 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 সাগর দামাল, সাবধানে দাঁড়াবাইও। Hey yo ho, hey yo ho, hey yo ho. জল থই থই রাজার জাহাজে ঢেউয়ের মাথায় দোলে, লোক লস্কর দাস দাসী সব চলে সদল বলে রে। জল থই থই রাজার জাহাজে ঢেউয়ের মাথায় দোলে,
লোক লস্কর দাস দাসী সব চলে সদল বলে, মুক্ত মানিক হীরার দেশে জাহাজ ভেসে চলে রে, জাহাজ ভেসে চলে। পিছন পিছন ছখানা জাহাজ সোনাতে বোঝাই, আর জাহাজে মন্ত্রী চলে চলেছে সেপাই। পিছন পিছন ছখানা জাহাজ সোনাতে বোঝাই, আর জাহাজে মন্ত্রী চলে চলেছে সেপাই। আকাশ পাতাল আকাশ পাতাল মাতাল করে ও মাঝি গান গাই, ও এই ও হো, এই ও হো, এই ও হো। দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। সুয়োরানী রাজার আদরিনী। রাজা কেবল সুয়োরানীর কথা ভাবেন, কেবল সুয়োরানীর কথা ভাবেন। এখন রানী কি করছেন? কাজল কাজল চুল বাঁধছেন, এখন রানী কি করছেন? রাঙা আলতা পায়ে পড়ছেন, এখন রানী কি করছেন? সাত মালঞ্চে ফুল তুলছেন, সেই ফুলেতে কি হবে? মালা গেঁথে রাজার গলায় পরিয়ে দেবে। না না না, তা হলো না। রানীর মালা গাঁথা আর হলো না। রাজার কথা ভাবতে 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 ভাবতে, শাড়ি গয়না মলের কথা ভাবতে ভাবতে সুয়োরানী ঘুমিয়ে পড়ল। আর দুয়োরানীর কথা বললে না তো দাদু? দুয়োরানী? দুয়োরানী নীল সাগরের দিকে চেয়ে চেয়ে রাজার কথা ভেবে ভেবে প্রায় পাগল। রাজার কিন্তু দুয়োরানীর কথা একটুও মনে নেই। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলেই মানিক। রাজা সেই মানিকের দেশে 8000 মানিকের 8 গাছা চুড়ি সুয়োরানীর জন্য গড়ালেন। বাবা! মানিকের চুড়ি নিয়ে রাজা সোনার দেশে চললেন। হেই হেই ও হেই হেই ও হেই হেই ও হো, সামাল সামাল বৈঠা ভাই ও মাঝি ভাই ও। সোনার দেশে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল বাজতে লাগলো যেন বিনার ঝংকার, মন্দির আর রিনিঝিনি। রাজা এলেন মুক্তোর রাজ্যে। সেই দেশের রাজার বাগানে 2টো পায়রা। পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। ডিমের মতো বড় বড় মুক্তো দিয়ে সেই দেশের রানী মুক্তোর মালা গাঁথেন। রাজা 1 জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে 1 ছড়া হার কিনলেন। তারপর তারপর মানিকের চুড়ি নিয়ে সোনার মল গড়িয়ে মুক্তোর হার কিনে 6 মাস পরে রাজা আর এক দেশে চললেন। হেই হেই ও হেই হেই ও হেই হেই ও হো, সামাল সামাল বৈঠা ভাই ও মাঝি ভাই ও। সেই দেশে নীলমাণিকের গাছে নীল গুঁটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুঁটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন। একখানা শাড়ি বুনতে 6 মাস যায়। 6 মাস? হ্যাঁ। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়োরানীর জন্যে শাড়ি কিনলেন। তারপর 7 সমুদ্র 13 নদী পার হয়ে দেশে ফিরে। ওমা, দুয়োরানীর জন্য কিছু আনলেন না? দুয়োরানীর কথা রাজামশাই ভুলেই গিয়েছিলেন। হঠাৎ রাজার মনে পড়ল দুয়োরানী বাঁদর চেয়েছিলেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, বড় ভুল হয়ে গেছে। কি ভুল মহারাজ? বড় রানী শাড়ি গয়না কিছুটি চায়নি,
শুধু একটা ছোট্ট বাঁদর চেয়েছিল, বাঁদর আনা হয়নি। দেখুন একটা ছোট্ট বাঁদর খুঁজে পান কিনা। যে আজ্ঞে মহারাজ। মন্ত্রী মশাই বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজা মশাই সাদা হাতির পিঠে চড়ে সোজা রাজমহলে ছোট রানীর কাছে গেলেন। ছোট রানী, ছোট রানী, ছোট রানী, দেখো তোমার স্বাদের গহনা, শখের শাড়ি নিয়ে এসেছি। এই না। ও মা, বাহ, কি সুন্দর। মহারাজ, মহারাজের সব আমার। সব তোমার, তোমাকে ছাড়ার কাকে দেব? না না না, পড়ো পড়ো পড়ো। ছোট রানী দুহাতে আটগাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, না না, হাতের চুড়ি কাঁধে উঠল। আচ্ছা আচ্ছা, রানী দু পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। আচ্ছা আচ্ছা, মুক্তোর হার। রানী মুক্তোর হার পরতে গেলেন। না না না, পারলেন না। মুক্তোর হার ছোট হয়ে গেছে। রানীর মুখ ভার হলো। আচ্ছা, এবার শাড়িটা। 7 পুরু করে রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন, না পরতে পারলেন না। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে। রানীর চোখে জল এলো। চুড়ি, মল, হার, শাড়ি সব ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ছোট রানী, ছোট রানী, শোনো। কোন পাতের কাঁকড় কুড়িয়ে চুরি করে এনেছো তুমি? না না, কোন দেশের ধুলোবালি দিয়ে পায়ের মল করিয়ে এনেছো? না 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 না, শোনো শোনো শোনো, ছোট রানী শোনো, আমার কথা শোনো। শান্ত শান্ত, আমার কথাটা শোনো। আমি শান্ত হব না। ছি ছি ছি, কার গলার মুক্ত? কার গলার হার? কোন রাজকন্যার শাড়ি? কি মুশকিল, আমার দেখলে ঘেন্না হয়, আমার পড়তে লজ্জা করে। না না না, রইলো তোমার শাড়ি গহনা। আমি চাই না চাই না চাই না। শোনো, লক্ষ্মী ছোট রানী, বুঝলে না? সুয়োরানীর খুব রাগ হয়েছে। গয়না শাড়ি কিছু পরতে পারলেন না তো, তাই। রানী রাগে অভিমানে গোঁসা ঘরে খিল দিয়ে দিলেন। রাজা মশাই আর কি করেন? রানী কিছুতেই দরজা খুললেন না দেখে রাজসভায় এসে মুখ ভার করে বসে রইলেন। এমন সময়